নবী আমার ডাক দিয়ে কয় সাহাবারা রে, আমার আলীরে নিয়ে তো টেনশন করা লাগবে না, পেরেশানি হওয়া লাগবে না। ও সাহাবীরা, অল্প সময় পরে নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমার আলী দেখবি নামাজে দাঁড়ায় যাবে। ও সাহাবা, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, পিছন দিক থেকে টান দিয়া তীরটা খুলিয়া ফেলাইও, আমার আলী টের করতে পারবে না। হায় নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরামর্শ অনুযায়ী সাহাবীরা দাঁড়ায় রইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বলার পর পিছন দিক থেকে টান দিয়া জোরে তীর খুলে ফেলাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে, নড়েও না, চড়েও না, কোনো শব্দ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে রত। নামাজ শেষ করে ডানে বামে সালাম ফিরাইয়া তাকায় দেখে চতুর্দিকে রক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও আমার সাথীরা, এত রক্ত কোত্থেকে আসলো? সাহাবাজমেন কাঁদে, দুই চোখের পানি ছাড়িয়া কাঁদে আর বলে, ও আলী, তুমি কি কোনো কিছু টের করতে পারো না? কেন, কি টের করব? কয়, তোমার পায়ের ভিতরে যে তীর ঢুকছিল, তুমি নামাজরত অবস্থায় পায়ের থেকে তীর খোলা হয়েছে, তুমি কি টের করতে পারো না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়িয়া কান্দা, ডাকে আর কয়, ও আমার সাথীরা, খোদার কসম, যে খোদার হাতে আমার জান, আমি যখন বলছি আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, এই খেয়ালের সঙ্গে যখন আমি নামাজে দাঁড়াইলাম, আমার জগতে কোনো হুঁশ নাই। কোন ফাঁকে তোমরা আমার তীর খুলিয়া ফেলাইছ? খোদার কসম, যে খোদার হাতে আমার জান, আমি কসম করে বলি, আমি টের করতে পারি না। আল্লাহ, এই হলো নামাজ, এই হলো নামাজ। আর আপনার আমার নামাজের হালাত কি? পায়ে হাত রেখে বলে যাই, আপনার পায়ে জুতা আছে, আমি মৌলবী ইউনূসের পিঠ আছে, প্রয়োজনে জুতা দিয়ে আমার আঘাত করেন, তারপর কষ্ট পাবো না, তারপরে বলবো বয়ান বুইঝা যান। নামাজটা লাগবে সাহাবীদের মতো। যদি সাহাবীদের নামাজের সঙ্গে নামাজ মিলে তো নামাজ কবুল, সাহাবীদের নামাজের সঙ্গে যদি নামাজ না মিলে, নামাজ রিজেক্টেড হয়ে যাবে। রব বলবে এই নামাজ না। কথা কয় না? হে আল্লাহর বান্দারা, ধৈর্য নেন। ময়দানে মাশারে আল্লাহ যদি আমার জিজ্ঞায়, মৌলবী ইউনূস নামাজ আনছোস? ধৈর্য নেন। যদি আল্লাহ জিজ্ঞায়, কিতাবের মধ্যে তো আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব লইবে। বাজান গো, আল্লাহ জিজ্ঞাইবে, নামাজ আনছোস? হ্যাঁ আল্লাহ আনছি। কই দে? ধৈর্য নেন। বলবো, আল্লাহ এই তো নামাজের পোটলা, এটা আমার নামাজ। হে আমার বাজান, আব্বুরা, আমার ভাই, আমার নামাজটা এক পাশে, অন্য পাশে যদি সাহাবীদের নামাজটা রাইখে আমার নামাজের পোটলাটা খোলা হয়, বাজান যদি ওই স্যাম্পলের সঙ্গে না মিলে, আল্লাহ বলবে এই নামাজ চলে না। বুঝতেছেন আমার বয়ান? কষ্ট হয় না তো? তাইলে বলেন, নামাজ মিলবে কার সাথে? আমার নামাজ সাহাবীদের সাথে মিলে? কথা কন না কেন? স্যান্ডেল গঞ্জি গায়ে দেওয়া নামাজ, হাপাতার শার্ট গায়ে দেওয়া নামাজ, এইবার গামছা গায়ে দেওয়া নামাজ, এরপরে মুরগির বাচ্চার আদার খাওয়ার মতো নামাজ। কথা কয় না? সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে, তাও যায়, এক রাকাত পায়, খুতবা শুরু হয়েছে তখন যায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, পায়ে হাত রেখে বলতেছি, বিনয়ের সাথে আদব রেখে, রাগ করিয়েন না বাবা, জোরে বলেন না, জোহরের নামাজ পড়া কি ফরজ না নফল? জোরে বলেন। আসরের নামাজ পড়া কি? মাগরিব বা এশা পড়া কি? ফজরের নামাজ পড়া কি? আরো জোরে বলেন, জুমার নামাজ পড়া কি? তাহলে তো মাসাইল এক। জুমার নামাজ পড়াও যেমন ফরজ, জোহরের নামাজ পড়াও তো ওই রকমের ফরজ। কথা ঠিক না বেঠিক?
অথচ জুমার দিনে তুমি কত গুরুত্ব দাও। জুমার দিনে মসজিদে জায়গা হয় না, পরদিন জোহরে একামত দেওয়ার লোকটা জোটে না। আমি কিভাবে বুঝাবো নামাজের গুরুত্ব? আমি জানি না। পা দুটো আগায় দেন, আমি আপনার পা দুটো জড়াই ধরে বুঝাই। আমি কেমনে বুঝাইলে বুঝবেন? জুমার দিনের গুরুত্ব তুমি দিলা, জোহরের নামাজের গুরুত্ব তোমার কাছে নাই। আমার বাজান, আমার ভাই, তাইলে কি জুমার নামাজ পড়া ফরজ, জোহরের নামাজ পড়া নফল হয়ে গেল? নফল যদি না হয়, যেই পরিমাণ জোহরের নামাজ জুমার নামাজে জামাতে লোক হয়, পরদিন জোহরে তো ওই পরিমাণ লোক হওয়ার কথা। কথা হয় না, কিন্তু হয়। বলেন হয়? নবী কয় ইসলাম কায়েম হবে তোমরা কখন বুঝবা? জুমা আর ফজরের জামাত যখন এক হইয়া যাবে। জুমার নামাজে যেমন লোক হবে, ফজরে ওই পরিমাণ লোক হবে। খালি তালেবানদের ইতিহাস তালাশ করেন, তাকায় দেখেন তালেবানরা তখন কালেমার বিজয় উড়াইতে পারছে। তাদের যখন জুমা আর ফজরের জামাতের লোক সেম সেম হয়ে গেছে, তারা বুঝিয়া ফেলাইছে ইসলামের বিজয় হবে। এরপর না জেহাদ শুরু করছে, যুদ্ধ শুরু করছে। এইবার কন জুমার জামাত আর ফজরের জামাত আমাকে এক হয়? আসতে কয়। তা আপনি ইসলামের জন্য যতই বুলি ফুটান, লাভ হবে। এইবার বলেন, ইসলামের জন্য কাজ করবে হিন্দুরা? হিন্দুরা। ইসলামের বিজয়ের জন্য কাজ করবে বৌদ্ধরা? ইসলামের বিজয়ের জন্য কাজ করবে খ্রিস্টানরা? তারা করবে, তারা করবে। এবার আসেন, মুসলমান যদি দাবি করেন, মুসলমান যদি দাবি করেন, তাহলে আপনার জন্য ইসলামের জন্য কাজ করা লাগবেই লাগবে। এবার আমরা করি, কথা কন না কেন? তাইলে আমরা আছি কি? সাহাবীরা বিবিকে বিধবা বানায় নাই দুনিয়ার জন্য না দিনের জন্য? আপনারা কথা কন না কেন? দুনিয়ার জন্য না দিনের জন্য? না খাইয়া পেটে পাথর লাগায় নাই দুনিয়ার জন্য না দিনের জন্য? মক্কা ছেড়ে মদিনা হিজরত করে নাই দিনের জন্য না দুনিয়ার জন্য? সন্তানকে এতিম বানায় নাই দুনিয়ার জন্য না দিনের জন্য? তাহলে সাহাবীদের আমলের সাথে আমল মিলতে হবে। প্রয়োজনে আপনাকেও বিবিকে বিধবা করার প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে আপনাকেও সন্তানকে এতিম বানানোর প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে না খেয়ে মাঠে থেকে পেটে পাথর বাঁধতে হবে, তারপর মুমিন দাবি করা যাবে। আমি আগেই বলে গেছি, দাড়ি রাখার নাম মুমিন না। আপনার দাড়ির বড়াই দিয়ে মুমিন হইলে তাহলে সবার আগে মুমিন হবে রবীন্দ্রনাথ ঠাকুর। শর্ত কি? অর্থ কি? অর্থ কি? আপনার ঈমান আছে বুঝবেন কিভাবে? বাতিলের কোন বিরুদ্ধে যখনই কোনো স্লোগান আসে, আপনার শরীরে রক্ত টকবক করে উতলাই উঠবে। আপনার ভিতরে দিন আছে বুঝবেন কিভাবে? বদদিনই দেখলেই আপনার মাথার ভিতর টকবক করে রক্ত ফুটবে, তখন বুঝবেন আপনি দিনদার হইছেন। কেমন? বদদিন যেদিন ছিল ততদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে মানুষ ঘৃণা ভরে নিত, কারণ এত বড় খারাপ মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। কিন্তু দিন যখন ওমরের ভিতরে ঢুকছে, রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছে। দিন যখন ঢুকছে, সব বদদিন গুলারে জবাই এমন ভাবে করছে, এত দামি মানুষ কিয়ামতের আগে জগতে আর কেউ আসবে না। নবী কয়, আমার পর যদি কেউ নবী হইতো, নবুয়তির দরওয়াজা যদি রব তালা লাগায় না দিত, আমার পরে কেউ নবী হইলে ওই নবীটা আমার ওমর হইতো। সুবহানাল্লাহ ভাষায় গিয়ে কইয়েন। তাহলে বলেন, দিন গ্রহণ করার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, তখন রাদিয়াল্লাহু হয় নাই, ওমরের মতো এত খারাপ মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে? দিন গ্রহণ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত স্বর্ণের দামি মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ হবে? তাইলে বলেন, দিন আসছে, বদদিনই কেমনে কতল করছে? বদদিন ছিল, তলোয়ার ছিল নবীর দিকে, দিন ঢুকছে, তলোয়ার ঘুরে গেছে কাফেরের দিকে। কথা কয় না? এবার আমাদের হালত কি? আমাদের হালাত কি? এই যে দুই একজন ওঠে জান কই ভাগ্যে জানি এক নম্বর, হ্যাঁ এত এক নম্বরে তারা কিনলে গিয়া মাহফিল এলে পানি কম খাবেন, কারণ যেই বয়ান ছুটে যায় এটা তো আর ঘুরে পাবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনাকেও কষ্ট হয়নি? কষ্ট হলে এক আঙ্গুল জাগাইয়েন, আমি বয়ান ছাইড়ে দিম। আল্লাহ কবুল করেন, আমিন কন। আরো জোরে কন না আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার পর্দার মা বোনেরা, ভালো
ভালো করে বয়ানটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমার আমল লাগবে কার মতো? সাহাবাদের মতো। ভালো করে বোঝার দরকার। এবার আমার ঘরটা লাগবে সাহাবীদের মতো, আমার ঈমান লাগবে সাহাবীদের মতো, আমার আমল লাগবে সাহাবীদের মতো, আমার মুআমালাত লাগবে সাহাবীদের মতো, আমার মুআশারাত লাগবে সাহাবীদের মতো। কথা কয় না? এটা ফ্যানটা নাইতেছে, সব এদিকে চাই রইছে। ওমা, এটা বুঝে দরকার নাকি? তাহলে আমার দিকে চান। আরে তার মত আমাদের অনেক নামাজির ঘরে, বেনামাজিরটা বাদ দেন, অনেক নামাজির ঘরে গান আছে না নাই? আমি আপনার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, আপনার ঘর কি সাহাবীদের ঘরের সাথে মিলে? তাহলে এই ঘরটা জান্নাতি ঘর না জাহান্নামী ঘর? আচ্ছা বলেন, সাহাবীদের ঘরে টেলিভিশন ছিল? আমাদের অনেকের ঘরে টেলিভিশন আছে না নাই? আমার ঘরটা সাহাবীদের ঘরের সাথে মিলে? তাইলে বলেন, আমার ঘর জান্নাতি ঘর না জাহান্নামী ঘর? সাহাবীরা সুদের কারবারের সঙ্গে জড়াইছিল। আমরা অনেকে গ্রামীণ ব্যাংক, বেরাক, আশা, ভরসা, নৈরাশা, হতাশা, এই সমস্ত এনজিওর সঙ্গে অনেক নামাজি আছে না নাই? তাইলে বলেন, ওই নামাজি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, ফতোয়া আপনারা দিবেন, আমি দিব না। বয়ান বুঝে নেন। বিসমিল্লাহ। আমি আগেই বলছি, ইমানের ক্যাটালগ সাহাবীদের ঈমান, আমলের স্যাম্পল সাহাবীদের আমল। নিজের মন গড়া বানাইলে হবে না, স্যাম্পলের সাথে মিলতে হবে। এবার কোন স্যাম্পলের সাথে আমার আমল মিলে? আস্তে করেন না, পায়ে হাত দিলাম, আমার আমল মিলে? সাহাবীদের বিবিরা পর্দা করতো না? করতো না? আমাদের বিবিরা পর্দা করে। তাইলে বলেন, এই বিবিটা জান্নাতি না জাহান্নামী? বলেন, সাহাবীদের সন্তানরা দ্বীনের জন্য কাজ করতো না? কথা কয় না? আমাদের সন্তানরা দ্বীনের জন্য কাজ করে। তাইলে আমার সন্তান জান্নাতি না জাহান্নামী? ঘরও মেলে না, বাড়িও মেলে না, দোকানও মেলে না, ব্যবসাও মেলে না, নামাজও মেলে না, নিজেরাও মেলে না, বিবিরাও মেলে না। মেলে কোনটা? বুঝে নেন বয়ান, কোনটা মেলে? এই দাড়ি, শুধু এই দাড়ি, এই টুপি, এই পাগড়ি, জুব্বা আর হাতে তাসবি। আমি তো উদাহরণ আগেই দিয়ে গেছি। আছে তো, ইয়ার আছে কি বলেন আমাকে? সাহাবীর কোন সন্তান দ্বীনের বিরুদ্ধে স্লোগান দিছে? আস্তে করে বান সাইরি দিন। সাহাবীর কোন সন্তান দ্বীনের বিরুদ্ধে স্লোগান দিছে? আমার সন্তান, আমি নামাজ পড়ি, আমার সন্তান দ্বীনের বিরুদ্ধে স্লোগান দেয়। কথা বলেন না কেন? সাহাবীরা দ্বীনের বিরুদ্ধে স্লোগান দিছে, আমি নামাজ পড়ে কপালে দাগ পড়ছে, দাগ দাগ দাগ। কিন্তু সময় মতো 5 বছর পর যখন ইসলামের পক্ষে আর বিপক্ষে একটা সমর্থন দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, তখন নামাজি হইয়াও সে ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, ইসলামের বিপক্ষে। আমি আপনারে জিজ্ঞাসা করি, আপনার স্থান কই আছে? স্যাম্পল কই আর আমি কই? স্যাম্পলে কি কয় আর আমি কি কই? বোঝার জিনিস বুঝা নেন। সাহাবাজ মাইন দ্বীনের জন্য জীবন দিছেন, রক্ত দিছেন, বিবিরে বিধবা বানাইছেন, ছেলের এতিম বানাইছেন। আর আপনি আমি দ্বীনের বিপক্ষে গিয়া দুনিয়া কামাই করার জন্য সাহাবীর কাছে আসলো, শুধু কালেমা ছেড়ে দাও, বিনিময় তোমাদেরকে টাকা দেব, বাড়ি দেব, গাড়ি দেব, নারী দেব, যা চাও তাই দেব। অফার আসছে কি আসে নাই? সাহাবী কয়, তোমরা কিসের অফার দাও? যেই দুনিয়ার অফার দাও, এই দুনিয়ার তো আগে 3 তালাক দিয়া তারপর দিন গ্রহণ করছি। আল্লাহু আকবার। কথা এমন দুনিয়ার তো আগে 3 তালাক দিছি, তোমরা আমাদেরকে সম্পদের লোভ দেখাও। সম্পদরে তো আগে 6 তালাক দিয়া এরপরে আল্লাহর দ্বীনকে দিলের ভিতরে ঢুকাইছি। এজন্য দেখেন না, সাহাবীরা দান করতে করতে এমন অবস্থা হয়ে গেল। এত বড় ধনী এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উচ্চ বংশের খুব শিক্ষিত ধনী সাহাবী, আল্লাহর রাস্তায় দান করতে করতে এত গরিব হয়ে গেল, গায়ে দেওয়ার মতো কোনো বস্ত্র নাই, সালার চট গায়ে দিয়া ঘোরে। এই বয়ান কি খালি শুনেই যাইবেন না আমলও করবেন? আমি বুঝি না। অবস্থা কি? আপনি তো টাইলসের মধ্যে ঘুমান, আপনার পাশি প্রতিবেশী না খাইয়া ঘুমায়। কথা কয় না?
আপনি তো প্রত্যেকদিন কোরমা পোলাও গোশত দিয়া ভাত খান, আপনার পাশি তো কত অসহায় সন্তান না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। হালাত কি রে বাবা? ঈমান আর আমল লাগবে সাহাবীদের মতো বুঝা না। তাহলে সাহাবীদের ঘরের সাথে কার ঘর মিলে? কয় যেই ঘরের ভিতরে গান নাই, যেই ঘরের মধ্যে সিনেমা নাই। রাগ করিয়েন না, আবারও পায়ে হাত রেখে বলতেছি আমার বাজানরা, যদি সাহাবীদের ঘরের সাথে ঘর না মিলে এই ঘরটা জান্নাতি ঘর বলা যায় না। বাজান, আপনার ঘরের প্রত্যেকটা রুমে আপনি সিনেমার বাক্স লাগান, আমার কোনো অসুবিধা নাই। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার হিসাব আমি দেব, আপনার হিসাব আপনি দিবেন। আমার হিসাবের জন্য আপনার কাছে জবাবদিহিতা নাই, আপনার হিসাবের জন্য আমার কাছে জবাবদিহিতা নাই। এই জন্য বলি বাজান, কবরে যাওয়ার পর 3 প্রশ্নের এক প্রশ্ন হলো মান রব্বুকা, রবকে। ইমানি আওয়াজে জোরে কোন রবকে? বলো না বাবা, জগতে যারা রবের বিধান মানে না, এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে নি। সহজ তো একেবারে, এটা সহজ। তাহলে জগতে রবের বিধান মানা দরকার আছে না নাই? 1 নম্বরে মান রব্বুকা, তোমার রবকে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে, বলো না ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রবকে। ইমানি আওয়াজের সমস্বরে আওয়াজ দিয়ে বলেন না রব্বি আল্লাহ। এবার আল্লাহ আবার বুঝায়, রব্বি আল্লাহ যখন বসো সুম্মাস্তাকামু, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দাও, নড়াচড়া কইরো না, মজবুতের সঙ্গে দাও। হে জগতের মানুষ, আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিলেই হবে না, ইস্তেকামাতও লাগবে। ইস্তেকামাতও লাগবে, ইস্তেকামাতও লাগবে। যাও রবের থেকেই হবে, আর কারো থেকে হবে না। রবি আমাকে হেফাজত করেনওয়ালা, জগতে আর কেহ না। এই ইস্তেকামাত আমার লাগবে। কথা কয় না? আমাদের ইস্তেকামাত আছে? সাহাবীদের ইস্তেকামাত আর আমার ইস্তেকামাত মিলে? তাহলে নম্বর 1, সাহাবীদের ঈমানের সাথে ঈমান মিলে না। নম্বর 2, সাহাবীদের আমলের সাথে আমার আমল মিলে না। নম্বর 3, সাহাবীদের ঘরের সাথে আমার ঘর মিলে না। নম্বর 4, নামাজের সাহাবীদের ব্যবসার সাথে আমার ব্যবসা মিলে না। নম্বর 5, সাহাবীদের বিবির সাথে আমার বিবি মিলে না। নম্বর 6, সাহাবীদের ছেলে সন্তানের সাথে আমার সন্তান মিলে না। নম্বর 8, সাহাবীদের মুআমালাতের সাথে আমার মুআমালাত মিলে না। এভাবে নাম্বার কইলে তো হাজার হাজার হয়ে যাবে। তাহলে মিলে কোনটা বলেন আমাকে? কি লাগবে জান্নাতে যাইতে? ঈমান। কার মতো? কাউজুল মতো। কার মতো? এবার কোন আমার ঈমান সাহাবীদের মতো হইছে? দরকার আছে না নাই? যদি না হয় জান্নাতীরা জাহান্নামী। আবারও পা ধরতেছি, বাবা কষ্ট দুনিয়ায় করলেন, কষ্ট কবরেও করবেন, হাসরেও করবেন, তাহলে কি জিন্দেগি পাইলাম? এই জীবনের কোনো দামই তো নেই। দুনিয়ার সুখ, এটা কি সুখের মধ্যে পড়ে? কিতাবের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে একদল সুখী, যে জীবনে দুঃখ কি জিনিস চোখেই দেখে নাই, এরকম সুখী মানুষকে ডাইকে জিজ্ঞাসা করা হবে, ও জগতের মানুষ, তুমি দুনিয়াতে কতটুকু সুখী ছিলা? সে বলবে, খোদার কসম, আমি জগতে একটা মুহূর্তের জন্য সুখে ছিলাম না, কারণ ওই জগতের অশান্তি দেখা দুনিয়ার শান্তির কথা ভুলেই যাবে। এ কথার ওজন কত বলেন আমাকে? এ কথার ওজন কত? দুনিয়াতে একটা লোক চির দুঃখী, যার জীবনে কোনো সুখ বলতে কোনো জিনিস আসে নাই, এমন একটা মানুষকে জিজ্ঞাসা করবে, রব তুমি জগতে কি পরিমাণ দুঃখী ছিলে? সে ওই জগতের সুখ দেখে বলবে, আল্লাহ জগতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ ছিল না। তাহলে খসরাত দুনিয়া বল আখিরাত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতও ধ্বংস, তাহলে এই জীবনের কি মূল্য আছে বাবা? হাতে পায়ে ধরে বারবার বুঝায় গেলেন, বুঝবেন না, বুঝবেন না, আপনার ব্যাপার বাবা। ঈমান লাগবে জান্নাতে যাওয়ার জন্য, ঈমান ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। আমল লাগবে জান্নাত কামাই করার জন্য, আমল ব্যতীত জান্নাত কামাই করা যাবে না। ঈমান আর আমল কেমন লাগবে? আমার মাওলা ঈমান আর আমলের ক্যাটালগ স্যাম্পল আপনার আমার চোখের সামনে ঝুলায় রাখছেন। দেইখা দেইখা ঈমান বানা, দেইখা দেইখা আমল মিলাও, মন মতো আমল করলে হবে না। দেইখা দেইখা মিলাও, সাহাবীদের সাথে মেলে কিনা। তাইলে বলেন, সাহাবীদের সঙ্গে আমল আর ঈমান মিলানোর জন্য আপনার আমার চেষ্টা করা লাগবে কি লাগবে না?
আব্বুরা পায়ে হাত দিয়ে বললাম একটু জোরে বলেন, অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে, লাগবে কি লাগবে না? হে বাবা, তাইলে বলবেন হুজুর আমরা চেষ্টা বা কি পরিমাণ করব? চেষ্টার ব্যাখ্যা অনেক লম্বা, আমি ব্যাখ্যা আজকে দিচ্ছি না বাবা, শুধু বোঝানোর জন্য ঘড়ি ধরা 2-3 মিনিটের ভিতরে একটা যুক্তি দিচ্ছি। চেষ্টা কতটুকুন করবেন? ওলামায়ে কেরাম বলেন, পয়গম্বরের দিকে তাকায় দেখো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা যেইভাবে করছে, ওইভাবে যেই মুমিনটা চেষ্টা করবে তার নাম হবে চেষ্টা। হয় কেমন? 7টা দরওয়াজার মধ্যে 7টা মজবুত তালা লাগাইয়া বিবি জুলাইখা কয়, আসো আসো, গুনাহ না কইরা উপায় নাই, এবার তুমি আমার থেকে বাঁচতেও পারবে না। 7টা দরওয়াজার মধ্যে 7টা মজবুত তালা লাগানো, তুমি বের হইয়াও যাইতে পারবে না, এবার আসো তোমাকে গুনাহ করাই লাগবে। এবার তাকায় দেখলো পয়গম্বর, আমি পয়গম্বরের চেষ্টা তো এখনো শেষ হয় নাই, কারণ ওয়াসাইল ফাসাইল তালাশ করে নাই বাবা, যে এখানে তো গুনাহ না কইরা উপায় নাই, কারণ মজবুত তালা লাগাই দিছে, ভেঙে তো বের হইতে পারবো না। না সেটা চিন্তা করে নাই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, সে চিন্তা করলো আমার চেষ্টা এখনো বাকি আছে। কয় তা কি? কয় আমার চেষ্টা হলো এখান থেকে দৌড় দিয়া দরওয়াজা পর্যন্ত যাওয়া এখনো বাকি আছে, আমার কাজ হলো দৌড়ায়া দরজা পর্যন্ত যাওয়া, আর দরজাগুলা খুলিয়া খুলিয়া বাহিরে বের কইরা দেওয়া আমার আল্লাহর কাজ। ঠিক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো কইরা যখন জোরে একটা দৌড় মারছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়া ওই যে সুম্মাস্তাকামু, ভালো কইরা বুঝা নেন ইস্তিকামাত কাকে বলে, যে দৌড় দিয়া যদি দরজার কাছে আমি যাইতেই পারি, আমার মাওলা আমার দরজা খুইলা বের করে দিবে। দিছে দৌড়, দরজার কাছে যাইতে দেরি, আমার আল্লাহ মজবুত দরজাগুলো খুলিয়া খুলিয়া পয়গম্বর ইউসুফকে বের করতে দেরি করে না। যাই হোক, এটা লম্বা ঘটনা আপনারা জানেন। এরপর আজিজে মিশরের সামনে ধরা খাই গেছে, পিছন থেকে বিবি জুলাইখা থাবা দিয়ে ধরছে, এরপর জেনার অপবাদ দিছিল, মনে নাই ঘটনা? এরপর একটা মায়ের কোলে শিশুর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খোলাই, লম্বা ঘটনা, তাফসীরের কাহিনী তো, আমি ওদিকে আজকে আর যাচ্ছি না, আমি আমার মূলটা বুঝাইতে চাইছি। আমি চেষ্টা করুম, চেষ্টা কতটুক? ওই চেষ্টা হবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো, এইরকম না বইয়ে বইয়ে চেষ্টা, এমন না, চেষ্টা করার মতো করবে, কথা কয় না। সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, বারবার এই সুম্মাস্তাকামুর তাফসীর অনেক লম্বা, আমি ওদিকেও হাত দিচ্ছি না। আল্লাহ আমাদের এর মধ্যেই বুঝদান করেন, আমিন গণ। সর্বশেষ আপনাদেরকে একটা নসিহত বুঝাইতেছি, কষ্ট হয় আপনাদের? আর 10-15 মিনিট করি, কষ্ট হবে না তো? আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার সুম্মাস্তাকামু আর ঈমানের সংজ্ঞা দিয়া ভালো একটা যুক্তি বুঝাইতেছি, বুঝা নেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে, খেয়াল করেন। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে তারা মুহাজির, যারা মদিনার তারা হলো আনসার। কিন্তু মুহাজির যারা, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, শোয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো বাসস্থান নাই। এজন্য নবী আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে। একজন আনসার একজন মুহাজির, যাও তোমার ভাইরে লইয়া যাও, তুমি উমুকের ভাই, তুমি উমুকের ভাই, তুমি উমুকের ভাই। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা একজন একজনের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সঙ্গে নবী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আনসার। একজন একজনের সঙ্গে হাতে উঠাই দিয়া নবী কয়, যাও তোমরা একজন একজনের ভাই। বলেন আপন ভাই, চাচাতো ভাই, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, পাতানো ভাই। নবী বলছে তুমি উমুকের ভাই। এক মুহূর্তে আগেও যারে চিনতো না, নবী বলার কারণে সে বর্তমানে ভাই হয়ে গেছে, কথা কয় না?